সালে 1948 সালে এটা মহারাজ প্রথম এসেছিলেন। আচ্ছা আচ্ছা তারপরে আস্তে আস্তে এই বিদ্যালয় হয় 1951 সালে। আচ্ছা আচ্ছা বেলুড় মঠের যে নিয়ম অনুযায়ী, শাস্ত্রীয় মঠে, বৈদিক মঠে, হ্যাঁ হ্যাঁ। সেইভাবেই দুর্গাপুজো হয়। তো নমস্কার বন্ধুরা, আমি আছি এখন রিজরাতে, আর এটা দেখতে পাচ্ছি মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম ও মঠে। তো আজকে আমি এই আশ্রমে এসেছি ফার্স্ট টাইম। তো আজকে আমি এখানকার যে সেক্রেটারি মহাশয়, তার সাথে আমি পরিচয় করিয়ে দেবো। আর এই সে মানে আশ্রমটা মানে রামকৃষ্ণ মঠটা পুরো স্ট্রাকচারটা ঘুরিয়ে আমি দেখাবো কী কী আছে এখানে। আর এর সম্বন্ধে যা কিছু বলবে এখানকার সেক্রেটারি স্বামীজি, তার সঙ্গে আমি ফেস টু ফেস কথা বলিয়ে দেবো। তো চলো ভিডিওটা আগে করার। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা যারা রিজরাতে পড়াশুনো করো কিংবা যাদের ছেলে মেয়ে পড়াশুনো করে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। ওকে, তো চলো ভিডিওটা স্টার্ট করি। সো আমরা আছি এখন মন্দিরের মেন পয়েন্টে। সো এটা হচ্ছে মন্দিরের মেন, দেখতে পাচ্ছ এখানে শ্রীরামকৃষ্ণ দেবের এখানে পুজো টুজো হয়। আর এই মন্দিরটা অনেক, আর এখানে দেখতে পাচ্ছ তবলা হারমোনিয়াম টাইপের, হারমোনিয়াম নেই বাট তবলা আছে। তো এখানে অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছ। আর সাইডে মা কালীর মূর্তি লাগানো আছে, কারণ মন্দিরটা ওইদিকে আছে, মা কালীর কাজ চলছে বলে এখানে মন্দিরে রেখেছে। তো এটা স্ট্রাকচার অনেক পুরনো মন্দির এটা। আর গার্ডেন আছে সাইডে, আর অনেক ভালো। আমার যেহেতু ফার্স্ট টাইম আসা, অনেক ভালো লাগলো এখানে। আর অনেক দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ফুল, মানে অনেকটা রামকৃষ্ণ মঠ মানে এটাই একটা পরিচয় যে সবসময় ক্লিন, একদম সাফ, নিট অ্যান্ড ক্লিন থাকে। দেখতে পাচ্ছি অনেক ফুলের গাছ এই জন্য। আর এটা হচ্ছে প্রেমানন্দ স্মৃতি ভবন। তো চলো ভেতরে যাওয়া যাক। সো বন্ধুরা, এটা হচ্ছে এই খাবার হল। আমরা দেখলে এখানে এই যে ভোজন কক্ষ, ডাইনিং হল, এগুলো হচ্ছে তোমার ব্যাংক। ওইদিকে আছে ব্যাংক, পোস্ট অফিস। আর কেউ যদি গেস্ট আসে ওইখানে পুরুষ মহিলা এগুলো সব গেস্ট হাউস রুম। এগুলো পুরো গেস্ট হাউস রুম দেখতে পাচ্ছ। স্বামী সৌম্যানন্দ শতবার্ষিকী স্মৃতি ভবন, খুব সুন্দর এরিয়া, খুবই সুন্দর। তো আমি গুরু মহারাজের সাথে কথাও বলবো। খুব সুন্দর যেখানে বসে খাওয়ার স্ট্রাকচার আছে। ক্যামেরা করা যাবে তো? বন্ধুরা, আমি এখন আছি রিজরার রামকৃষ্ণ মিশন মঠে। আর এটা হচ্ছে ছাত্রাবাস কার্যালয় হেড অফিস। সো আমি এখন কথা বলবো এখানকার যে হেড মহারাজ আছে তার সাথে। সো এটা হচ্ছে মহারাজ, এটা হচ্ছে মহারাজের অফিস। সো আমি আজকে কথা বলবো। নমস্কার মহারাজ। এটা হচ্ছে মাহেশ। আচ্ছা আচ্ছা। মাহেশ, এখানে জগন্নাথ মন্দির আছে, সেই হিসেবে ঠাকুর এসেছিলেন, মা এসেছিলেন। তারপরে এই মৌজার মধ্যে পড়ে আমাদের এই আশ্রম। এই জন্য মহারাজ আমাদের প্রেমানন্দ মহারাজ, প্রতিষ্ঠাতা মহারাজ, আচ্ছা আচ্ছা, এর নাম রাখেন মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম। আচ্ছা আচ্ছা। এটা কত সালে হয়েছিল? এটা হয়েছে 48 সালে, 1948 সালে এটা মহারাজ প্রথম এসেছিলেন। আচ্ছা আচ্ছা। তারপরে আস্তে আস্তে এই বিদ্যালয় হয় 1951 সালে। আচ্ছা আচ্ছা। আর এটা হুগলি ডিস্ট্রিক্টে না? হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট এটা। আচ্ছা আচ্ছা। স্বামী বিবেকানন্দের আদর্শ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। স্বামী বলছি এখানে কি কি আছে, মানে যদি কেউ আসে গেস্ট হাউস টাইপের কিছু আছে? গেস্ট হাউস আছে, হ্যাঁ। এখানে এমনি মঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মন্দির আছে বড়। আচ্ছা আচ্ছা। এখানে দুর্গা পুজো হয়, সরস্বতী পুজো হয়। ধরুন কেউ এখানে এলো থাকতে চাইলে গেস্ট হাউসে, তো এখানে কিভাবে কন্ট্যাক্ট করবে? কিন্তু আমাদের তো অনলাইনে এই আশ্রমের ফোন নাম্বার সব দেওয়া আছে। অনলাইনে আছে? হ্যাঁ, আচ্ছা, দেওয়া আছে আশ্রমের, মানে গুগলে পাওয়া যাবে। সেখান থেকে ফোন করলে আমার নাম্বার গুলো দেওয়া আছে। আচ্ছা, আপনার নাম্বারটা একবার বলে দিন এখানে। 8013109596। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। ছাত্রদের জন্য এখানে ছাত্রদের হোস্টেল আছে, আচ্ছা বাইরে আচ্ছা ছেলেরা পড়ে কোচবিহার থেকে পুরুলিয়া, মেদিনীপুর, মুর্শিদাবাদ, আচ্ছা আচ্ছা বীরভূম, তারপরে বাঁকুড়া, বিভিন্ন রকম ছেলে সেখানে থাকে পড়ে। আচ্ছা আচ্ছা আর স্কলারশিপই বেশি, হ্যাঁ হ্যাঁ 20% হোস্টেল, হ্যাঁ হ্যাঁ বাকি 80% বাইরে এই লোকাল যারা এই রিসা, শ্রীরামপুর, সাগরাপুলি, বদ্যবাটি, এমনকি হরিপাল, সিঙ্গুর থেকেও অনেক ছেলে এখানে যাতায়াত করে পড়ে। হুম হুম, মানে সবার জন্য একই ফ্যাসিলিটি। হ্যাঁ, আচ্ছা 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 এখানে দীক্ষা হয়। আচ্ছা, এখানে কি কি আর কি কি হয় একটু বলে দিন। এমনি ঠাকুরের মন্দির পুজো টুজো হয়, দীক্ষা হয়। হ্যাঁ, কেউ যদি ইচ্ছুক থাকে আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। আচ্ছা আচ্ছা। আর এখানে দুর্গাপুজোর সময় যেমন অন্যান্য রামকৃষ্ণ মঠে হয় পুজো, এখানে হয়? ওইভাবেই হয়, কুমারী পুজো হয়। আচ্ছা বিশেষভাবে এখানে মঠের মঠ মিশনের বেলুর মঠের যে নিয়ম অনুযায়ী শাস্ত্রীয় মঠে, বৈদিক মঠে হ্যাঁ হ্যাঁ সেইভাবেই দুর্গাপুজো হয়। হ্যাঁ। আর আমি তো ঘুরে দেখলাম পুরো বেলুড় মঠ, এটা অনেক বড় আছে। আমাদের এমনি একটা ছোটখাটো ব্রাঞ্চ আছে আচ্ছা 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 কাছাকাছি। এমনি বেশিরভাগ সহযোগী আশ্রম আছে অনেক জায়গায়, যেমন ভট্টনগর, জয়রামবাটিতে আছে, তারপরে হলদিয়ায় আছে, নিমপিট আছে, আচ্ছা এরকম অনেক আশ্রম আছে বিভিন্ন। আচ্ছা বেলুর মঠের বাইরে আচ্ছা আচ্ছা সেসব আশ্রমগুলোর মধ্যে চৈতন্যপুর আছে, হ্যাঁ হ্যাঁ সেইসব ঘাটালে আছে, আচ্ছা এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সেই আশ্রম, যেগুলো অনেক মহারাজরা আছেন বিভিন্ন জায়গায়। আছে, চলছে, স্কুল চলছে অনেক জায়গায়। আচ্ছা আচ্ছা হাই সেকেন্ডারি স্কুল, আমাদের একটা মাধ্যমিক স্কুল আছে, একটা হাই সেকেন্ডারি স্কুল আছে। হুম হুম, তো হাই সেকেন্ডারি স্কুলের যে আমাদের ব্যবস্থা, এখানে আর্টসের অনেকগুলো সাবজেক্ট আছে, প্রায় 30টা সাবজেক্ট আর্টসের থাকে। হুম আর সায়েন্সের মেন সাবজেক্টগুলোই আছে, হুম ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, হুম, এগুলো সব নিয়েই সায়েন্স, পিওর সায়েন্সের সাবজেক্ট করা হয়েছে। আচ্ছা আর এছাড়া আমাদের নার্সারি থেকে শুরু, আমাদের 3 বছর থেকে নার্সারি প্রচুর ভিড়, কারণ 200-250 ছেলেরা এলে আমরা মাত্র 20 জন নিতে পারি। আচ্ছা, আচ্ছা। কম্পিটিশন আচ্ছা আচ্ছা নার্সারিতে নেওয়া হয়, পাঠশালা বলে এটা, মানে 5 বছরে সেরকম নেওয়া হয়, তারপরে 6 বছরে নেওয়া হয়, 5-এ নেওয়া হয়। মানে প্রায় মাধ্যমিক দেয় 180 থেকে 200 জন, হুম আর উচ্চ মাধ্যমিক দেয় 110-15-20 এরকম। এখানকার রেজাল্ট খুব ভালো হয়। হ্যাঁ, সে খুব তো ভালো হয়, আমাদের নাম প্রতি আছে। বছরই উচ্চ মাধ্যমিকে হ্যাঁ 1 থেকে 10-এর মধ্যে একজন পায়, 1-2 জন। হ্যাঁ এছাড়া 1 থেকে 20-র মধ্যে মানে অনেকেই পায়, মাধ্যমিকেও পায়, উচ্চ মাধ্যমিকেও পায়। আচ্ছা আচ্ছা এবং একটা মানে হুগলি জেলার একটা নামকরা স্কুল, হুম মানে মোটামুটি আমাদের স্কুলে খুব রেজাল্ট খুব ভালোই হয়। হুম, এটা এই অঞ্চলে মানে এই আশ্রমের একটা বেশ ক্রেজ আছে এখন। Craze বাংলা আছে। মিডিয়াম হলেও হ্যাঁ এই বাংলা মিডিয়ামের উপরে একটা বেশ মানে গার্জেনদের একটা চাহিদা যে বিরাটভাবে দূর দূরান্ত থেকে। এইখানে হ্যাঁ, আচ্ছা যে একটা মিশন স্কুল, আশ্রম স্কুল, আশ্রম পরিবেশে হ্যাঁ। সেই আগেকার নিয়মে ভাবধারায় যে আমাদের টিচার নিয়োগগুলো আমরা নিজেরা করি। এসএসসি থেকে আমাদের টিচার নিয়োগ হয় না, আচ্ছা আমরা নিজেরা টিচার নিয়োগ করি আচ্ছা। এবং নিজেরা সেইভাবে আশ্রমিক পরিবেশে আমরা ভাবধারায় পড়াশোনা, প্রথম থেকে পড়াশোনা খুব জোর দেওয়া হয়। হুম হুম প্রায় 2 তারিখ থেকে 3 তারিখ থেকে আমাদের স্কুল খোলে, 3 তারিখ থেকে পড়াশোনার উপর বিশেষ সতর্ক রাখা হয়, ছেলেদের পড়াশোনার ব্যাপারে খুব দেখা হয়। তার জন্য গার্জেনদের এখানে নৈতদ অঞ্চলের এদিকে আমাদের ডানকুনি, চণ্ডীতলা থেকে শুরু করে বেগমপুর, জনাই, ওদিকে একদম জাঙ্গিপাড়া পর্যন্ত মানে আমাদের স্কুলকে সবাই জানি, চেনি আচ্ছা যে এখানে একটা স্কুল আছে। সেখানে হুগলি জেলাটা পুরোই, আরামবাগ থেকে শুরু করে বর্ধমান জেলা টোটালি জানে যে রিসা মাহেশে একটা স্কুল আছে, খুব ভালো স্কুল, নামকরা স্কুল। মানে নরেন্দ্রপুর, পুরুলিয়া 2-1টা মিশন ছাড়া বাকি আমাদের রেজাল্ট তাদের সাথে সমতুল হয়, আচ্ছা আচ্ছা ভালোই হয় রেজাল্ট। আচ্ছা এবং মোটামুটি অনেকে রহড়া বা আসানসোলে বা মেদিনীপুরে ভর্তি না করে আমাদের এখানে ভর্তি করে। আচ্ছা, এত দূর থেকেও আসে? হ্যাঁ, বহু দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে এবার আপনার এই আশ্রমের যে প্রাণ পুরুষ, তার সম্বন্ধে আপনি কিছু বলুন। আমাদের প্রতিষ্ঠাতা হচ্ছেন যে স্বামী প্রেমঘানন্দ মহারাজ। উনি বেলুড় মঠের বিভিন্ন সেন্টারে ছিলেন, শেষে উদ্বোধন পত্রিকা সাব এডিটর ছিলেন। তারপর উনি একটা কিশোর বাংলা বলে একটা পত্রিকা উনি বার করেন। তো সেই পত্রিকা বার করার উদ্দেশ্যই, তখন দেশ স্বাধীন হয়নি, ইংরেজ আমল, তখন উনি কিশোরদের উদ্বুদ্ধ করার জন্য তখন একটা পত্রিকার মাধ্যমে উনি ভারত এবং বাংলাদেশ, আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন বাঙালিদের উপরে একটা প্রভাব বিস্তার করার জন্য, যাতে দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়। অরবিন্দ ঘোষের সাথে উনি খুব যোগাযোগ রেখেছিলেন এবং সেইভাবে উনি ওই পত্রিকা বার করে যুব সমাজকে উদ্বুদ্ধ করতেন দেশাত্মবোধে। এটা হচ্ছে ওনার উদ্দেশ্য ছিল। আচ্ছা তারপর উনি ওই কিশোর বাংলা পত্রিকাটা ভেতরে বার করতেন, তারপরে বাইরে বার করতেন। এটা মিশনের নিয়মের মধ্যে পড়ে না, যে সেই জন্য উনি বাইরে থেকে পড়তেন, স্বামীজির বাড়ির কাছাকাছি সিমলা অঞ্চলে, ওখান থেকে পড়তেন। পড়ার পরে
উনি এই রিসাতে যখন এখানকার লোকজন ভক্তরা সব বললেন মহারাজ আপনি একটা স্থায়ী জায়গা করুন এবং রিসাতে চলুন, ওখানে আমাদের জমি টমি দান করা হবে, আপনি সেখানে থাকবেন এবং আশ্রম করবেন, স্কুল করবেন, যা করার এটা করবেন। তারও মহারাজ ওইরকমভাবে 47-48 সালে এখানে চলে আসেন। চলে আসার পরে প্রথমে 2 কাঠা জমির উপরে উনি ছিটেবেড়া ঘর করে আর ছিটেবেড়া কালী মন্দির করে উনি প্রথমে থাকতে শুরু করেন। উনি খুব ছিলেন, শিল্পী ছিলেন আর কি। উনি শিশু সাহিত্যিক ছিলেন প্রেমানন্দ মহারাজ। ওনার শিহট্টে বাড়ি ছিল এবং মিশনের অনেক গল্পর বইটই মিশনের আছে, ওনার দেওঘরে আছে, উদ্বোধনে আছে। সেই বইটই উনি লিখতেন আর কি শিশুদের জন্য, গল্পের পাঠ্য বই, গল্পের বই সমস্ত লিখতেন। তারপর উনি যখন এখানে এলেন তখন ওনার শরীর খুব খারাপ হয়। তবে ওনার সাথে মেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের স্বামী সোমানন্দ মহারাজ আশ্রমের উপকার, উনি ওই প্রথম থেকেই ওনাকে সেক্রেটারি করেই প্রেমানন্দ মহারাজ ওনাকে বসালেন এখানে। যখন বললেন যে তুমি বড় করো, আশ্রম স্কুল হলো এবং আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে উন্নত করো। এবং মহারাজ আস্তে আস্তে জমি টমি বাড়িয়ে আস্তে এখন বর্তমানে মোটামুটি 15 বিঘের মতো জমি হয়েছে। সেই জমির উপর বেশ করে একটা উচ্চ মাধ্যমিক স্কুল, একটা মাধ্যমিক স্কুল, 3টে প্রাইমারি স্কুল, একটা নার্সারি স্কুল এইভাবে, এবং লাইব্রেরি আছে আমাদের শহর লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি। সেই লাইব্রেরি এখানে আছে, অনেক প্রচুর বই আছে লাইব্রেরিতে, কয়েক হাজার মানে 10-12 হাজার বই আছে। এবং সেখানে এখানে মানে মোটামুটি লাইব্রেরি খুব সুনাম আছে। তারপরে একটা ডিসপেন্সারি আছে, একটা চিকিৎসা গরিবদের সব ওষুধ টষুধ দেওয়া বা একটু মানে তাদের রুগী দেখানো ডাক্তার আসে, এরকম ব্যবস্থা কিছু আছে। আর এছাড়া এখানে হোস্টেল আছে, ছেলেরা থাকে এখানে, থেকে এখানে পড়াশোনা করে আশ্রমিক পরিবেশে। এখানে সাধু ব্রহ্মচারীদের নিয়ে ছেলেরা বড় হচ্ছে আস্তে আস্তে, এখান থেকে থাকে তারা। এবং মোটামুটি আমাদের স্কুল হাই সেকেন্ডারি বলতে স্কুল, সেই স্কুলে পড়াশোনার মাধ্যম দিয়ে তারা নিজের জীবন প্রতিষ্ঠা করে। এবং আমাদের ছাত্ররা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আচ্ছা, সেই মানে আমেরিকাতেও আছে, কানাডাও আছে, রাশিয়া, লন্ডন, জার্মান, জাপান, সমস্ত দেশে আমাদের আশ্রমের ছাত্ররা থাকে এবং অনেক ভালো ভালো সুপ্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সায়েন্টিস্ট হয়েছে, ইসরোর আছে, নাসার আছে। আচ্ছা, ইসরো আছে, হ্যাঁ, ইসরোতে আমাদের ছাত্ররা আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে তারা একটা বেশ আশ্রমের নামে একটা বড় বড় ডাক্তার আছে। বড় বড় কলকাতাতে ধরুন যত হসপিটাল আছে সরকারি বেসরকারি সব হসপিটালে দেখা যাবে যে আমাদের বেশ কিছু ছাত্র আমাদের এখানকার স্টুডেন্ট আর কি, যারা বড় বড় ডাক্তার হয়েছে, সার্জন হয়েছে। এইভাবে আমাদের স্কুল আশ্রম একটা সুনাম অর্জন করেছে। আমাদের পুনর্মিলন উৎসব হয় প্রাক্তন ছাত্রদের, তারা এখানে আসে বছরে একবার করে, এসে মিলিত হয়ে তারা যায়। আর এছাড়া বিভিন্নভাবে আমাদের শিক্ষক ছাত্র বিভিন্নভাবে আমাদের বিজয় সম্মেলন হয়, বিভিন্ন উৎসব হয়, মানে আমাদের শিবরাত্রি উৎসব, শিক্ষক দিবস হয়, বিভিন্ন আশেপাশে সমস্ত শিক্ষা ভান্ডার আছে, একটা অডিটোরিয়াম, সেখানে প্রায় 1000-1200 ছেলে একসাথে বসতে পারে অডিটোরিয়ামে। আর এটা ভিজুয়াল স্টেশন থেকে তো 5 মিনিট লাগলো, দেখলাম। 5-7 মিনিট লাগে। হ্যাঁ, বললি আমি দেখলাম ওখান থেকে। 5-7 কেউ মিনিট যদি লাগে আসে তাহলে ওখান থেকে বললি চলে আসবে। স্টেশনের হ্যাঁ, মানে হাওড়া থেকে সামনে উঠতে হবে, সামনে উঠলে হ্যাঁ মোটামুটি 5 মিনিট লাগে। হ্যাঁ। আপনার নাম কি মনে? আমার নাম স্বামী শিবেশানন্দ, সেক্রেটারি মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অনেক ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। নমস্কার।